যদি এটা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহের পক্ষ থেকে হতো তাহলে এখানে মাল্টিপল কন্ট্রাডিকশন থাকতো। আমি আপনাদেরকে শু করব কোরআন থেকে, মাল্টিপল কন্ট্রাডিকশন থেকে একটা একটা করে শু করব, আপনারা একটা একটা করে জবাব দিবেন। অতএব প্রথম প্রান্তে অর্থাৎ দুপুর 12টার আগ পর্যন্ত আমরা কোনো সালাতেই করি না, আর দুপুর 12টার পর থেকে মাগরিব পর্যন্ত আমরা কিন্তু অ্যাটলিস্ট 2টা সালাত করে ফেলি। তো শেষ প্রান্তে 2টা সালাত আমরা মাল্টিপল সালাত আদায় করতেছি, কিন্তু প্রথম প্রান্তে 12টার আগে আমরা একটা সালাত আদায় করতেছি না। কোরআনের এই আয়াতের সুস্পষ্ট ভায়োলেশন করছি আমরা। আমাদের সাথে মনে একজন সমালোচক আছেন, দেখি ওনার কি প্রশ্ন আছে আমাদের কাছে। আপনি আমাদের সঙ্গে একবার এসেছিলেন, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, সবাই ভালো আছেন আশা করছি। আমি লম্বা আলোচনা করবো না, 5 থেকে 10 মিনিট আপনাদের সাথে আলোচনা করবো, তারপর চলে যাবো। জাস্ট আমি কোরআনের একটা আয়াত নিয়ে আসবো। আমি রিকোয়েস্ট করবো যদি শেয়ার করেন আয়াতটা তাহলে বেটার হয়, তাহলে সবাই দেখলো এবং আমরা আয়াতকে দেখে দেখে আয়াতের উপর আলোচনা করলাম। সূরা হুদ আয়াত নাম্বার 114, ওয়াকিমিস সালাত তরফাই নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। এই আয়াতের পুরো অংশের উপর আমি আলোচনা করবো না, শুধু প্রথম অংশের উপর আমি আলোচনা করবো। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি দেখতে পাচ্ছি। এই আয়াতের উপর আমার প্রশ্নটা হচ্ছে, আমরা উম্মতে মুসলিমা ইসলামের দাওয়াত দেই, আপনারাও ইসলামের দাওয়াত দেন, আর অজস্র অসংখ্য দায়ী ইসলাম আছেন যারা ইসলামের দাওয়াত দেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি কোরআনের এই আয়াতের উপরে কোনো দায়ী আমল করছে না। কারণ কোরআনে এই আয়াতে আল্লাহ বলছে আকিমিস সালাত তরফাই নাহার,
সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে। তো দিনের দুই প্রান্ত বলতে যেটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার অনুবাদ দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে সানরাইজের সময় একটা সালাত হবে এবং বিফোর সানসেট একটা সালাত হবে। দিনের দুই প্রান্ত বলতে এটাই বোঝায়। আফটার কাপল অফ সেকেন্ড অফ সানরাইজ ওয়ান সালাত, এন্ড বিফোর কাপল অফ সেকেন্ড অফ দ্য সানসেট ওয়ান সালাত। এই দুইটা সালাতের কথা আল্লাহ বলছে। কিন্তু আমি লক্ষ্য করছি মুসলিম উম্মার শিয়া ইসলামের মানুষেরা ওই আয়াতের উপরে আমল করছে না, সুন্নি ইসলামের মুসলমানরা ওই আয়াতের উপরে আমল করছে না। কেন করছে না? এখন আপনার যে একটা ইন্টারপ্রিটেশন আপনি দিলেন, আমি বলছি আপনি শুনুন। তরাফায়েন নাহার, আপনি এটা অনুবাদ থেকে ইন্টারপ্রিট করলেন যে এই যে সূর্যাস্তের একটু পূর্বে এবং সূর্যাস্তের পরে, সূর্য উদয়ের পর আর সূর্য অস্ত যাওয়ার এবং সূর্যাস্তের পূর্বে নাকি পরে? দিনের ভিতরে হতে হবে, যেহেতু দিনের ভিতরে হতে হবে অতএব সূর্য উদয়ের কাপল অফ মিনিট অথবা কাপল অফ সেকেন্ড আগে, মানে সূর্য উদয়ের কাপল অফ মিনিট পরে হতে হবে। আর দিনের ভিতরে যেহেতু লাস্টের সালাতটা থাকতে হবে অতএব সূর্য অস্ত যাওয়ার কাপল অফ মিনিট আগে এই সালাতটা হতে হবে। তো মাগরিবের নামাজটা কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে পড়া হয়। এটা কিন্তু দিনের শেষ প্রান্তের সালাত আমি ধরতে পারি না, এটাকে আমি রাতের প্রথম প্রান্তের সালাতটা ধরতে পারি। দিনের শেষ প্রান্তের সালাতটা আমরা আদায় করি না এবং দিনের প্রথম প্রান্তের সালাতটা আমরা আদায় করি। কেন করি? আমি বলছি এখানে যে আপনার যে এই যে ইন্টারপ্রিটেশনটা, ইন্টারপ্রিটেশন না, দয়া করে এটাকে ইন্টারপ্রিটেশন বলবেন না। তরাফাইন নাহার শব্দের অর্থটাই হচ্ছে এটা, এক্সাক্ট অনুবাদ হচ্ছে এটা, কিন্তু এটা কিন্তু ব্যাখ্যা নয়। তরাফাইন নাহার যে এই যে অনুবাদটা আপনি করলেন, আপনি আমি আরবিটা দেখেন, তরাফাইন নাহার, এই তরাফাইন নাহার বলতে আপনি কি বোঝেন আরবি ভাষায় আপনি বলেন তো? অর্থ হচ্ছে সাইড, তারাফ অর্থ হচ্ছে সাইড। যেমন যদি বলি আমি রাইট সাইড, তাহলে আরবিকে হবে তারফুল ইয়ামিন, রাইট রাইট সাইড। আমি যদি আরবিকে বাম সাইড বলি তাহলে তারফুল ইয়াসার, বাম সাইড। তো দিনের দুই সাইড, দিনের দুই প্রান্ত, অনেক অনুবাদক এখানে একটাকে মাথা বলছেন, দিনের দুই মাথা। আরবিতে কি বলা হচ্ছে সেটা আমরা শুনি। তারফুন শব্দের অর্থ এক্স্যাক্টলি হচ্ছে সাইড, বুথ সাইড অফ দ্য ডে, এর অর্থ হচ্ছে এটা। এখন আমরা যে আসরের নামাজ পড়ি, এটা কি দিনের প্রান্তের শেষ হওয়ার আগে না? শেষ প্রান্তে আসরের সালাতটাকে আপনি ধরতে পারেন শেষ প্রান্তে, কিন্তু শেষ প্রান্তে অনেক আগে হয়ে যায়, আর একটু পরে আগে হয়ে যাবে। কেন আগে হয়ে যাবে? শেষ প্রান্ত আগে যখন এটা মাগরিবের রক্ত হয়ে গেল না, একটা রেখাকে যদি ধরুন আমি বললাম যে একটা সরল রেখার দুই প্রান্তে দুইটা কাট দিতে বলি, তাহলে দুই প্রান্তে দুইটা কাট যদি দিতে বলি তাহলে এটা কিন্তু শেষ প্রান্ত বোঝায়। এটা কিন্তু মাঝখানে বোঝায় না, বা শেষ প্রান্তের একটু আগেও বোঝায় না, একটু পরেও বোঝায়। শেষ প্রান্তটা বোঝায়, প্রথম প্রান্তটা বোঝায়। তো এ রেখা, এ কাট এবং বি কাট, একটা সরল রেখার এ কাট এবং বি কাট যদি ধরি তাহলে দুইটা শেষ প্রান্ত বোঝায়। সো দিনটাকে যদি আমি একটা সরল রেখার সাথে অনুবাদ করি, উদাহরণ দেই, তাহলে দিনটা যদি একটা সরল রেখা হয় তাহলে এর দুই প্রান্ত বলতে সূর্য উদয়টা একটা প্রান্ত এবং সূর্য অস্ত যাওয়াটা আরেকটা প্রান্ত। ঠিক আছে, তাহলে আসরের নামাজটা আপনি এখানে এই বাক্য অনুযায়ী, এই আয়াত অনুযায়ী তো আসরের নামাজটা চলে আসে। এখন তো আসরের নামাজটাকে আপনি অবশ্য ধরে নিতে পারেন, কিন্তু ধরে নেব কেন? এটা তো কোরআনের এই আয়াত অনুযায়ী সেটা হচ্ছে, বা আরবি অনুযায়ী। এখানে কি আখির তারফুন নাহার বলা হচ্ছে? আখির তারফুন নাহার তো বলা হয়নি। আপনি এখানে আখির শব্দটা, যে শেষ প্রান্তটা আপনি নিয়ে আসছেন নিজে একটা শব্দ এখানে যুক্ত করে, তাই না? না, আমি যে সরল রেখার ভিডিওটা দিলাম, উদাহরণটা দিলাম, একটা সরল রেখাকে যদি আপনি একটা রেখা সাধারণত অসীম হয়, আমরা সাধারণত রেখাংশ দিয়ে কাজ করি জ্যামিতিতে। তো রেখাংশ দিয়ে যে কাজ করি, একটা সরল রেখাকে যদি আমি কাটার পরে এটা একটা রেখাংশ হয়। তো রেখাংশের কোন প্রান্তে কাটি? দুইটা প্রান্তে কাটি। 1 সেন্টিমিটার 1 মিটার অথবা 1 সেন্টিমিটার একটা রেখা যদি আমরা কেটে নেই, তাহলে যেখানে আমরা কাটি এই খণ্ডিত অংশটা হচ্ছে দুইটা প্রান্ত, এই রেখার অসীম রেখার দুইটা প্রান্ত। সো দিনটাকে যদি একটা রেখা হিসেবে ধরি তাহলে রেখার দুইটা প্রান্ত হচ্ছে, একটা হচ্ছে সূর্য উদয়ের ঠিক সময়টা আর একটা হচ্ছে সূর্য অস্তের ঠিক সময়টা, এটা হচ্ছে দুইটা প্রান্ত। আমি যেটা বলছি আপনাকে, আপনি ওটা হয়তো খেয়াল করছেন না, যে তরফ বলতে এখানে তো আখির তরফ বলা হচ্ছে না, হ্যাঁ প্রান্ত বলা হচ্ছে, কিন্তু প্রান্তের মধ্যে যে এখানে একটি আগ পিছ হতে পারে না, এটা তো আরবি ভাষায় তো এরকম বলা হয় নাই। যেমন আরবি ভাষায় রাত কখন শুরু হয় ভাই, দিন কখন শুরু হয়? আরবদের কাস্টম অনুযায়ী, আরবদের কাস্টম অনুযায়ী, আরবের কাস্টম না, সাধারণত আমাদের বাপ-দাদার কাস্টম অনুযায়ী, আমাদের বাপ-দাদার কাস্টম অনুযায়ী, অথবা মধ্যযুগীয় মানুষের কাস্টম অনুযায়ী, অথবা প্রিমিটিভ লোকজনের কাস্টম অনুযায়ী, তারা বা আমাদের বাপ-দাদারা বা মধ্যযুগীয় মানুষরা দিন বলতো সূর্য উদয়ের থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দিন সময়টাকে দিন বুঝতো তারা। এরকম আধুনিক ক্যালেন্ডার তারা কিন্তু ফলো করতো না। আধুনিক ক্যালেন্ডারই কয়দিন হয়েছে? কোরআন যখন নাজিল হয়েছে আরবদের কাছে আরবি ভাষায়, সেই আরবদের আরবি ভাষায় তারা দিন কখন থেকে শুরু করতো, দিনের গণনা এবং রাতের গণনা। যেমন সন্ধ্যার পরে যে রাত হয়ে গেল, দিন কখন থেকে শুরু হলো আরবদের কাছে যেটা গ্রহণযোগ্য ছিল কখন, ওই জিনিসটা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি জানেন কিনা? না, আরবদের কাছে দিন কখন শুরু হয় সেটা তো এখানে বলা হয় নাই, বলা হয়েছে দিনের দুই প্রান্তে। আমি বা আপনি যে
আচ্ছা দেখেন, কোরআন তো শুধু আরবের, অ্যাকর্ডিং টু ইউর এক্সপ্লেনেশন বা ইসলামিক গাইডের এক্সপ্লেনেশন, কোরআনটা কিন্তু শুধু আরবদের জন্য আসে নাই, কোরআনটা এসেছে বিশ্ব মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য। তো আমি বা আমার বাপদাদা আরবি ভাষায় তো এসেছে, যারা যারা জানতো, ভাষার মিনিংটা জানতো, ওই ভাষায় এসেছে। ওই ভাষায় তরফুন নাহার বলতে কি তারা বুঝতো এখন। হ্যাঁ, আরবদের মধ্যে কিছু ফ্রেজিওলজি আছে, যে ফ্রেজ, হ্যাঁ এরকম বলে। এখানে এই ফ্রেজ অনুযায়ী তরফুন নাহার যে আপনি যেভাবে বলছেন, এটা তো আপনার এখানে রেট্রোস্পেক্টিভ একটা জাস্টিফিকেশন আপনি করছেন আজকের সময়ের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। ওই সময়ের যে আরবরা দিন বলতে কি বুঝতো এবং তরফুন নাহার বলতে কি বুঝতো, ওইটা তো আমাকে জানতে হবে না, কারণ কোরআন তো তাদের ভাষা নাজিল হয়েছে, তাদেরকে বলেন দিন বলতে তাহলে ওরা কি বুঝতো, আপনি একটু এক্সপ্লেইন করেন শুনি তাহলে। আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি জানেন কিনা? আমি যতটুকু জানি দিন বলতে এতটুকুই তারা বুঝতো, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটাকেই দিন বুঝতো। আচ্ছা, কোনো রেফারেন্স আপনার আছে এরকম কোনো কিছু কোথাও এটা পড়েছেন, তাদের কোনো কালচারাল কোনো এই ঐতিহাসিক কোনো বর্ণনা আপনার কাছে আছে এরকম, তারা এরকম মনে করতো? না, আমি এই মুহূর্তে আমার কাছে এই প্রমাণ নাই, আমি এই মুহূর্তে আপনার কাছে আপনি একটু দেখে পরবর্তীতে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে তরফুন নাহার বলতে এখানে কোনোভাবেই এটা নাকচ করে না। আমরা যদি বলি এখানে দিনের শেষ, দিনটা যখন শেষ হয়ে যাচ্ছে, যখন মাগরিব হয়ে গেল তখন তো এটা রাতই হয়ে যাচ্ছে, এখানে দিনের শেষ হলো না। যখন আসরের দিকে সময়টা চলে আসলো, এখানে তো দিনের শেষটা চলে আসছে, এটা প্রান্ত হয়ে গেছে। এখানে সূর্য উদয়ের পূর্বে আপাতত দৃষ্টিতে আমার কাছে যদিও আসরের সালাতটা পারফেক্ট শেষ প্রান্ত হয় না, তারপর ধরে নিলাম আচ্ছা আসরের সালাতটা আপনারা শেষ প্রান্তে আদায় করে নিছেন, এটা ইন্টারপ্রেট হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু প্রথম প্রান্তের সালাতটা কোনটা? হ্যাঁ, এখন প্রথম এই জন্য তো জিজ্ঞেস করছিলাম যে দিন কখন শুরু হয়, তরফুন নাহার, লাইল এবং নাহারটা কখন শুরু হয় কখন শেষ হয়। এখন যদি এরকম হয় সূর্য উদয়ের পূর্বে দিনটা শুরু হলো, দিনের প্রান্ত, কারণ দিনটা এখান থেকেই শুরু হচ্ছে। এবং সূর্য উদয়ের পূর্বে কিন্তু দিন হয়, সূর্য উদয়ের পূর্বে পর্যন্ত রাত। এখানে পুরো আয়াতটা পড়ুন, কোথা থেকে সাউন্ড আসছে? আমাদের একজন ভাই মনে হয় এখানে কথা বলছেন, এই জন্য সাউন্ডটা আসছে। ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। ওয়া যুলাফাম মিনাল লাইল অর্থ কি? আপনি কি বলছেন যে আপনি সারা দিন 2 ওয়াক্ত নামাজের কথা বলছেন, নামাজ কায়েম করার জন্য? আপনার দাবিটা কি? আমার দাবিটা 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নয়। আমার দাবিটা হচ্ছে তরফাইন নাহার, এক্সাক্ট এই শব্দে যারা আল্লাহ যা মিন করছে এর উপরে আমরা আমল করছি না। আমরা তো আমল করছি, হয়তো আপনি সেটা বুঝতে পুরো আয়াতটা পড়েছেন, পুরো আয়াতটা পড়েন তো, পুরো আয়াতটা তর্জমা করেন তো। পুরো আয়াত না, আমি পুরো কোরআনই পড়েছি, আমি পুরো কোরআনের উপরে আমি আলোচনা আপনি একটা পড়েন না, আপনি যদি আয়াত না, আপনি বলছেন না আপনি এই আয়াতটা পড়বেন, এই আয়াতটা পড়েন। এখানে আরো একটা ওয়াক্তের কথা বলা হয়েছে, যুলাফা মিনাল লাইল, আরো একটা ওয়াক্তের কথা বলা হয়েছে। ওই ওয়াক্ত নিয়ে আমি আপাতত আলোচনা করছি না। আমি আপাতত আলোচনা করছি তরফাইন নাহার। আপনি পুরো আয়াতটা, আপনি অর্ধেক কোরআন যদি বুঝতে চান, যে জিনিসের প্রতি আমি ইন্টারেস্টেড নই, এটা জোর করবে আমাকে আমার উপর চাপাই দেওয়া। মুসল ভাই, উনি এখানে আসলে কিন্তু উনি প্রথম কিছু দাবি করছে যে 2 ওয়াক্তের নামাজ আমরা আদায় করতেছি না, বা এখানের উপরে আমরা কায়েম করতেছি না, এটা হলো তার দাবি। এখন আমরা যখন সামনে গিয়েছি তখন কিন্তু এটা কিন্তু আজকে নতুন দাবি না, এটা তার পুরানো দাবি, তারা 2 ওয়াক্তের নামাজ পড়ে। এখন যখন যুলাফাম মিনাল লাইল যখন বলতেছি, আমি যখন এই আয়াতটা ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, এই পুরো আয়াতের তরজমাটা আপনি আমাকে একটু শোনান প্লিজ। আপনি পড়ুন, আপনার যে জিনিস সম্পর্কে আমি ইন্টারেস্টেড নই ওই জিনিস নিয়ে আমাকে বাধ্য করতেছেন কেন আলোচনা করতে? আমি তরফাইন নাহারের উপরে আমি আলোচনা করতেছি, এই জন্য মনসুর ভাইকে আমি বলছিলাম 5 থেকে 10 মিনিট আমি আলোচনা করব। যদি আরো আগে যাই তাহলে আমাদের আলোচনাটা লম্বা হয়ে যাবে, আমি চাচ্ছি না এত সময় থাকতে, আসলে আমার কাছে টাইম শর্ট। আচ্ছা, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি, এই যে তরফাইন নাহারি যে বললেন, এই উভয় মনসুর ভাই যে বারবার একটা জিনিস প্রশ্ন করতেছে, তরফ বলতে একটা প্রান্ত বোঝায়। এখন দিনের 2 প্রান্ত বলতে আপনি কি বলছেন, আপনি কি দাবি করতেছেন? আমার দাবি নয়, কোরআন বলছে আপনাকে সানরাইজের সালাত আদায় করতে এবং সানসেটের সালাত আদায় করতে, কিন্তু আমি সানরাইজের সালাত আদায় করতেছি না, সানসেটের সালাতটা আদায় করতেছি না। আমরা যুহরের সালাত আদায় করতেছি মধ্যবর্তী সালাত, আসরের সালাত আদায় করতেছি মধ্যবর্তী সালাত, মাগরিবের সালাত আদায় করতেছি বিগিনিং অফ দ্য ডে সালাত, নাইট সালাত, আর এশার সালাত আদায় করতেছি যুলাফা মিনাল লাইলের সালাত, রাতের প্রথম অংশের সালাত। যুলাফা মিনাল লাইল ভাই, এটা আমি একটু কথা শুনেন, আপনি তো ধৈর্য হারাবেন। আপনি এখানে সালাতা তরফাইন নাহার, এখানে যে বলা হয়েছে যে এই সালাত দ্বারা মানে দিনের শুরুটা আপনার বলতে সানরাইজ অথবা সূর্য ওঠা এবং সূর্য ডুবার, এই যে আপনি ব্যাখ্যাটা এনেছেন, এই ব্যাখ্যাটা আপনি বারবার বলছেন, কোথায় পেয়েছেন? আমি বারবার বলছি, আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি না, আমি জাস্ট অনুবাদ করি। এই আয়াতের মধ্যে বলা হয়েছে সূর্য ওঠা এবং সূর্য ডুবা, এই কথা এখানে বলা হয়েছে আয়াতের মধ্যে। তরফ মানে কি? একটা জিনিসের 2টা সাইড। আপনাকে একটা লাঠি, একটা স্টিক দিলাম আপনার কাছে, আর বললাম যে এই স্টিকের 2 প্রান্তে আপনি 2টা বিন্দু দেন। আপনি কি স্টিকের মাঝখানে কোনো বিন্দু দিবেন?
তারফ মানে অংশ হয় সূরা ইমরানে তরফ শব্দটা অংশ অর্থে ব্যবহার হয়েছে। সুতরাং এখানে দেখুন আমাদের ইন্টারপ্রেটাররা স্যার ভাই আমাদের ইন্টারপ্রেটাররা এখানে কি বলেছে দেখেন। আলী বিন আবি তালহা থেকে আছে, ইবনে আব্বাস বলেছেন ওয়াকিমুস সালাতা তরফান নাহার ক্বালা ইয়ানি আস-সুবহ ওয়াল মাগরিব। এই যে ফজর এবং মাগরিবের কথা বলা হচ্ছে, একটা ইন্টারপ্রিটেশন। ওয়াকাযা ক্বালা আল-হাসান ওয়া আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম, এভাবে বলেছেন আল হাসান আব্দুর রহমান এবং যায়েদ বিন আসলাম। وقال حسن في روايته এবং হাসান আরেকটা রিওয়ায়াতে বলছেন وقتادة وضحاك وغيرهم هي الصبح والعصر, ফজর এবং আসর। وقال مجاهد في الصبح في اول النهار, যে মুজাহিদ বলেছেন এই যে দিনের প্রথম প্রান্তে হচ্ছে সুবহ, والظهر والعصر من آخره, এবং যোহর এবং আসর হচ্ছে দিনের অন্য প্রান্তের নামাজগুলো। وكذا قال محمد بن كعب في القرضي والقرضي والضحاك في روايته عنه। তাহলে এখানে আমাদের ইন্টারপ্রিটাররা দেখেন আমাদের যে তাবিঈন। আচ্ছা, এখানে আপনি তাফসীর নিয়ে আসছেন, বেশ ভালো কথা, সুন্দর কথা, কিন্তু আমি আসলে তাফসীরে যেতে চাচ্ছিলাম না, আমি জাস্ট অনুবাদের উপরে থাকতে চাচ্ছিলাম। না, তাফসীর কানে ওই কারণে যে ইন্টারপ্রিটেশনটি তরফাইন নাহার, যে আরবি ভাষায় তরফের নাহার আপনি যেরকম বলছেন এরকম না। এরকম আচ্ছা দেখেন আল্লাহ কিন্তু কোরআনের মাল্টিপল আয়াত বলছে, আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি বুঝার জন্য এবং আমল করার জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এক জায়গায় কিন্তু বলে নাই, মাল্টিপল জায়গায় বলেছে। আল্লাহ নিজেই যেহেতু বলেছে আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি, অতএব এই সহজ কোরআন বুঝার জন্য আমরা ইন্টারপ্রিটেশনে কেন যাব আর ইন্টারপ্রেটারের কাছে কেন যাব? আচ্ছা ওই আপনি যান আল মাআনি ডিকশনারিতে যান অথবা অন্য যে কোনো ডিকশনারিতে যান যেগুলা আপনাদের কাছে রিলায়েবল ডিকশনারি, যান তারাফ শব্দের অর্থ কিন্তু সাইডই বলে। সো আমি যে একটা উদাহরণ দিলাম, যে আপনাকে একটা শিখ দিলাম সাইড, কোরআনে তো তারাফ শব্দটা রুট যে অর্থ, সেখান থেকে আপনি লেক্সিকন ডিকশনারিতে যান, গিয়ে দেখুন আমি যে একটা উদাহরণ দিলাম ভাই, আপনাকে একটা উদাহরণ দিলাম, গ্লান্স মানে শুধু একটা গ্লান্স মানে জাস্ট আভাটা দেখা গেল ওটাকে তারাফ বলে, কোন জিনিসের আভা দেখা যাচ্ছে এটাকে তারাফ বলা হয়। সেখানে তাফসীরকাররা এটা ট্রান্সলেট করেছেন। আমি আচ্ছা ঠিক আছে সার্ভার ভাই, আমি যে একটা উদাহরণ দিলাম, যে আপনার কাছে একটা স্কেল দিলাম এবং স্কেল দিয়ে আমি বললাম স্কেলের দুই প্রান্তে দুইটা বিন্দু দেন, তো আপনি কি স্কেলের মাঝখানে বিন্দু দিবেন? আপনি প্রান্ত শব্দটা বলতে কি বোঝাচ্ছেন সেটা বোঝাবে, তাই না? আপনি যদি প্রান্ত বলতে তরফ বোঝেন, তরফ বলতে ওই সাইডে যেখান থেকে শুরু হচ্ছে এগুলো আপনার গ্লান্স পাচ্ছেন সেটা তরফ। প্রান্ত বলতে আপনি যদি ওই সাইডের প্রান্তে বলেন যেখান থেকে শুরু হচ্ছে, এটা দ্বারা বোঝাতে পারে প্রান্ত, যেহেতু আমাদের যে বাংলা আন্ডারস্ট্যান্ডিং সেখানে আপনি ওর ভেতর থেকে বলছেন, তাই না? এখানে তো ভেতরের সাইডটা বলা হয়নি, তারপর তরফ শব্দটা গ্লান্স মানে যেখান থেকে দেখা যাচ্ছে। বাংলা আন্ডারস্ট্যান্ডিং আর আরবিক আন্ডারস্ট্যান্ডিং সব সমানই, আমরা প্রান্ত একটা চমৎকার বিষয় দেখেন, একটা হলো স্কেলের আর দিনের পরিমাপ কি একইভাবে হবে স্যার ভাই? না, স্কেল আর দিনের পরিমাপ এক ধরনের হবে না। এখানে উনি দেখেন, উনি উদাহরণ দিচ্ছে হলো দিনের, অথচ উনি উদাহরণ দিচ্ছে হলো স্কেলের, মানে ওনাদের কোন একটা দিনটাকে আপনি একটা স্কেল করেন তাইলে তো হয়ে গেল। কেন স্কেল দেবো ভাই? দুটাকে একই জিনিস ধরতে হবে। আমি যখন একটা উদাহরণ দেবো ওই জিনিসটা ওই ধরনের, ওই হাম জিন্স একই বস্তু হতে হবে। তারাফ শব্দের অর্থ আমি জানি বলেই বলছি। আপনি বলছেন তারাফ শব্দের একটা অর্থ আচ্ছা দেখেন ওই যে ইবনে কাসিরের তাফসীরে আপনারা গেলেন, এর মধ্যে শেষ সাইডে আমরা যোহরের সালাত এবং আসরের সালাত শেষ প্রান্তে পড়ি, তো দুইটা সালাত কিন্তু হয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু দুইটা সালাত পড়তে বলে নাই, দুই প্রান্তে একটা করে দুইটা সালাত পড়তে বলতেছে। একই প্রান্তে মাল্টিপল সালাত করার কথা কিন্তু আল্লাহ বলে নাই, কিন্তু একই প্রান্তে আপনারা মাল্টিপল সালাত নিয়ে গেছেন। শেষ প্রান্তে আপনারা যোহরের সালাত নিয়ে গেছেন, আসরের সালাত নিয়ে গেছেন, কিন্তু দুটি বা তিনটি বা একের অধিক এক প্রান্তে সালাত করার কথা আল্লাহ বলে নাই। আর প্রথম প্রান্তে তো আপনারা সালাতই করেন, শেষ প্রান্তে আপনারা দুইটা। আপনি যে দেখুন, আপনি মিন করছেন যে এখানে যেহেতু দুটো প্রান্তের কথা বলা হচ্ছে আর রাতের একাংশ করার কথা আছে, এর মানে কি বাকিগুলো নিষেধ করা হচ্ছে? বাকিগুলো নিষেধ করা হচ্ছে না। আমরা ওটা পেলাম সূরা ওকে ধরে নিলাম দিনের স্কেলটার মাঝখানে একটা দাগ দিয়ে একটা বিন্দু দিলেন আর শেষ প্রান্তে একটা বিন্দু দিলেন। আমি একটু শেষ করি। এটাকে দুই ভাগ করার জন্য আমি তিনটা বিন্দু দিব। দিনটাকে একটা স্কেল ধরে এটাকে দুই ভাগ করব। প্রথম প্রান্তে একটা বিন্দু, মাঝখানে একটা বিন্দু এবং শেষে একটা বিন্দু। তো মাঝখানের বিন্দুর আগের সাইডটা হচ্ছে প্রথম প্রান্ত, আর মাঝখানের বিন্দুর শেষের দিকটা হচ্ছে শেষের প্রান্ত। অতএব প্রথম প্রান্তে অর্থাৎ দুপুর 12টার আগ পর্যন্ত আমরা কোনো সালাতেই পড়ি না, আর দুপুর 12টার পর থেকে মাগরিব পর্যন্ত আমরা কিন্তু এটলিস্ট দুইটা সালাত করে ফেলি। তো শেষ প্রান্তে দুইটা সালাত আমরা মাল্টিপল সালাত আদায় করতেছি, কিন্তু প্রথম প্রান্তে 12টার আগে আমরা একটা সালাত আদায় করতেছি না। কোরআনের আয়াতের স্পষ্ট ভায়োলেশন করছি আমরা। না, স্পষ্ট ভায়োলেশন না। আপনি তারাফ শব্দটার একটা নির্দিষ্ট মানে আপনি ইচ্ছা করে একটা মানে গ্রহণ করছেন। তারাফ শব্দটা অনেকগুলো অর্থ হয়, তাই না? কোরআনের
আপনি যদি তারাফ শব্দ দেখেন অংশ অংশে, বর্ডার, এন্ড পয়েন্ট, হ্যাঁ, অ্যাডভান্স, মানে জাস্ট একটু আভা আচ্ছা সার্ভার ভাই আচ্ছা অনেস্টলি প্লিজ বলেন, আমি শেষের 12টার পর থেকে পুরাটাকে আমি শেষ করব। না আপনি তো 12টার পর থেকে পুরাটা শেষটান থেকে কিন্তু মাল্টিপল সালাত পড়তে বলেন না, কিন্তু আল্লাহ আপনি মাল্টিপল সালাত কিভাবে পড়েন? মাল্টিপল সালাত সূরা তাহার 130 নম্বরে 130 নম্বর একটা খুললে আপনি পেয়ে যাবেন, ওখানে বাকি সালাতগুলো কোথা থেকে আছে। হ্যাঁ, সূরা তাহার 130 নম্বর খুলুন, ওখান থেকে পেয়ে যাবেন সবগুলো মিলিয়ে দুই হাত মিলিয়ে, তখন হুকুম যে একসঙ্গে একটা আসবে তা না, মানে একটা আসতে পারে তারপর আচ্ছা আল্লাহ কি বলছে? আল্লাহ এক সালাত শায়দ এক বচনে ইউজ করছে না বহু বচনে ইউজ করছে। বলছে আপনি সালাত তরাফাই নাহার, একটা সালাত আদায় করো প্রথমে, একটা সালাত আদায় করো শেষে। আল্লাহ কিন্তু সালাত তাই তো বলে নাই, সালাওয়াত তো বলে নাই। আপনি সালাওয়াত তরাফাই নাহার বলে নাই, যে প্রথম আল্লাহ কিন্তু আকিমুস সালাত, একটা সালাত আদায় করো প্রথম প্রান্তে এবং একটা সালাত আদায় করো শেষ প্রান্তে, এটা বলছে। ওই আয়াতে তো একটা যথেষ্ট, অন্য আয়াত থেকে তো আমি বাকি নামাজগুলো পেয়ে যাবো, তাই না? একটু এখানে আসছে, এই যে আল্লাহ বলছেন এখানে, এটা তো কোনোভাবেই এক্সক্লুসিভলি বলেন না, এখানে আল্লাহ বল নাই যে এইভাবে এটাই আর কোনো পড়তে হবে না। আপনার এখানে যে ভুল একটা ব্যাখ্যা নিচ্ছেন এখানে, যে আল্লাহ বলছেন এটা, এর অর্থ হলো যে আর কোনো সালাত আদায় করা যাবে না। আল্লাহ তো এরকম নির্দিষ্ট করে বলেন নাই শুধুমাত্র এইমাত্র এটা ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না, এরকম তো না। হ্যাঁ, আপনি এখানে এক্সক্লুসিভিটি নিয়ে এসেছেন, এটা হচ্ছে আপনার একটা ভুল ব্যাখ্যা এখানে, যেটা এক্সক্লুসিভলি বলা হচ্ছে না যে শুধুমাত্র এই নামাজগুলো এইগুলো তোমরা আদায় করো। কারণ এটা কোনোভাবে অন্য যে আয়াতে আরো সালাতের কথা বলা হচ্ছে বলা হবে, এটা কোনোভাবে নাকচ করে না। স্যার ভাই আল্লামা জাস্টিস ভাই থ্যাংক ইউ আপনি আজকে জয়েন করার জন্য। আমি ডিসকাশনে যেহেতু ছিলাম না, আমি এখন জয়েন হচ্ছি না, বাট আল্লামা জাস্টিস ভাইয়ের কাছে আজকে আপনার পজিশন নিয়ে আমরা ইনশাআল্লাহ কোয়েশ্চন করব, আশা করি আপনি মাইন্ড করবেন না। আপনার এথিস্ট ডায়াগনস্টিক যে পজিশন আছে, পজিশনটা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ জানতে চাইব। হ্যাঁ ইনশাআল্লাহ। তারপরে কোরআনের আয়াতের উপর আমরা আলোচনা করার জন্য আসছিলাম। আমি আসলে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, আমার হাতে টাইম শর্ট, অথবা আমার কাছে আপনি ডিবেট ফিক্স করুন এবং আমাকে সাবজেক্ট দিয়ে দেন, আমি আপনার সাথে ডিবেট করব, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি আমার সাথে যে কেউ আলোচনা করতে চান অথবা ডিবেট করতে চান, আলোচনার টাইম ডেট ফিক্স করুন, আমি আলোচনা করব, ডিবেট করব। এবং আমি ডিবেট করব যে আপনাদের কোরআনে যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে যদি এটা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহের পক্ষ থেকে হতো তাহলে এখানে মাল্টিপল কন্ট্রাডিকশন থাকতো। আমি আপনাদেরকে শু করব কোরআন থেকে, মাল্টিপল কন্ট্রাডিকশন থেকে একটা একটা করে শু করব, আপনারা একটা একটা করে জবাব দিবেন। এই সাবজেক্টের উপরে আমি আপাতত আপনাদের সাথে আলোচনা করতে রাজি আছি, এখন না বাট অন্য সময় এই আলোচনা বা ডিবেট যাই হয় করতে রাজি আছি। সাবজেক্টটা হবে কোরআনে কোনো, আপনাদের দাবি কোরআনে কোনো কন্ট্রাডিকশন নাই, আর আমার দাবি কোরআনে মাল্টিপল, লাখ, হাজার, অজস্র, হাজার বলবো না, অজস্র, আমি যদি কাউন্ট করি তাহলে লাখের উপরে চলে যাবে, কন্ট্রাডিকশন লাখের উপরে চলে যাবে। আল্লামা জাস্টিস ভাই আমি মাসুদ ভাই এক মিনিট, তাহলে আমরা যদি র‍্যাপ আপ করি বিষয়টা, যে আমরা টাইম এবং ইয়ে করলে আল্লামা জাস্টিস ভাই আসবেন, এসে যেটা ডিসকাস করবেন যে কোরআনের কন্ট্রাডিকশন গুলা উনি ভালোভাবে রিসার্চ করলে লাখের উপরে কন্ট্রাডিকশন থাকবে। আমরা অজস্র কন্ট্রাডিকশন, সো অজস্র কন্ট্রাডিকশন গুলা উনি নিয়ে আসবেন। আমরা আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন ভাই, আমরা 1.5 বছর থেকে আপনাদের এটা কার ওয়েবসাইটে আমরা জানি না, আপনাদের গুরু নাকি বাংলা বঙ্গীয় নাস্তিকদের ওই ওয়েবসাইট গুলা ঘাটাঘাটি করে আমরা মনে হয় 56 সো কল কন্ট্রাডিকশন গুলো একটা করে খণ্ডন করছি। এখন পর্যন্ত কোনো নাস্তিককে দেখলাম না আইসা বলতে যে না ঠিক আছে এটা আমি আবারও ওই কন্ট্রাডিকশন গুলো নিয়ে আসছি। যেহেতু আপনি বলছেন যে অজস্র কন্ট্রাডিকশন, উই আর ওয়েলকামিং ইউ, আপনি আসেন, আমাদের নেক্সট উইকেই আসেন, দেরি করার তো কোনো মানেই হয় না। সো নেক্সট উইকেই আসেন, এসে আমাদের এই কন্ট্রাডিকশন গুলা ধরে দেন যে কোরআনের এই কন্ট্রাডিকশন